কেমন আছেন আপনারা সবাই? গতকাল রাতে একটি কাহিনী হলো। আমার বন্ধু বাসা আসছিল এবং প্ল্যান করলাম যে ওর ইউনিভার্সিটিতে ঘুরতে যাব। তাই খুব সকালে ঘুম ভাঙলো এবং ঘুম ভাঙার পরেই চুল ঠিক করতে করতে আমি চলে গেলাম আমার সেই গন্তব্যস্থলের দিকে। এবার পায়ে হাঁটতে হাঁটতে অটোওয়ালার দিকে যাচ্ছিলাম, তারপর অটোতে উঠলাম এবং সুন্দর ভিউ দেখতে দেখতে চলে গেলাম রাজেন্দ্রপুর। সেখান থেকে আমি আমার বন্ধুকে রিসিভ করলাম এবং দেখলাম বৃষ্টি হচ্ছে মুষলধারে, মুষলধারে না, ঠিক ঝিরি ঝিরি। তারপরে আমার বন্ধুকে আমি রিসিভ করলাম এবং দেখলাম সে সাথে হাতে তো এরপরে বাসে ঝুলে আমরা রওনা দিলাম তার ইউনিভার্সিটির উদ্দেশ্যে। এরপর গিয়ে দেখলাম যে সুন্দর একটা ক্যান্টিন এবং রিভার তার ক্লাসে চলে গেল। উত্তরাতে ঢুকার পরেই আমার বান্ধবী আমাকে রিসিভ করলো, আমি অনেক সেলিব্রিটি ফিল করলাম। এরপরে কফি খাওয়ালো আমাকে সেই ইউনিভার্সিটি। থ্যাংক ইউ। তারপর আমার বন্ধুর ক্লাস শেষ হলো এবং আমরা কিছুক্ষণ গল্প গুজব করলাম একসাথে। আমরা তিনজনই ছোটবেলার বন্ধু বান্ধব। তারপর রিফাত নিয়ে গেলো আমাকে ওয়াশরুমে। বাথরুমে তেমন ভিউ না, ওই যে মেট্রো রেলের ডেপো, ওই যে লাল কালার। সিরিয়াসলি বাথরুমতে তো এরপরে আমি একা একাই ঘুরতে বেরিয়ে গেলাম এবং লাইব্রেরি দেখলাম এবং আশেপাশে যা যা ছিল তা দেখতে থাকলাম। এরপরে আমি একটা খুবই সুন্দর ক্যালিগ্রাফি দেখতে পেলাম যে আমার মনকে ছুঁয়ে দিল এবং জানি না এখানে কী লেখা, তাও সুন্দর লাগলো জিনিসটা। এবং একটু উঁকি দিতে এই ক্যান্টিন থেকে দেখলাম বিজিএমই এর ভবন। তো এরপরে আমরা খাবারের পালা আসলো এবং বন্ধুদের ক্লাস শেষ হলো। এই যে আমার বন্ধু আমাকে ট্রিট দিচ্ছে, এখন আমরা আনপ্যাকিং করবো। একটা চামচ, একটা রাবার ব্যান্ড, রিভার। ও নাইস। এটা দাম কত রাখছে? 110 টাকা। 110 টাকায় এত জোস খাবার, ক্যান ইউ ইমাজিন? চাটগায়াস। ইনি হলেন ইউনিভার্সিটি ফাউন্ডার। এবং তারপর আমি দেখতে গেলাম যে সামনে থেকে কেমন লাগে, খুবই সুন্দর। সামনে থেকে সামনের ভিউ আরো সুন্দর। দিস ফ্যাকাল্টি ইজ ফর সিভিল ইঞ্জিনিয়ার্স, রিয়েলি গ্রেট। ইনি কি চলতেছে আল্লাহ জানে। তো এরপর আমরা চলে গেলাম ইউনিভার্সিটির সামনে টঙের দোকানগুলোতে। কিন্তু আমি একটু এক্সপেক্ট করি নাই যে এত সুন্দর একটা ভিউ দেখতে পারবো এবং আপনারা দেখে মুগ্ধ হবেন যে এত সুন্দর একটা জায়গায় এই ইউনিভার্সিটিটা, যার সামনেই বিশাল পরিমাণ পানি এবং এত সুন্দর ভিউ। তো এরপর আমরা চা খেলাম। চা খেতে খেতে সুন্দর এই দৃশ্য উপভোগ করলাম। এত সুন্দর দৃশ্য দেখে মন সত্যি জুড়ে গেল এবং মনে চাইলো যে কেন ইউনিভার্সিটিতে ভর্তি হলাম না। এরপর দেখা হলো আরো বন্ধুদের সাথে। বান্ধবীদের মগা বানানোর পরে আবার দেখতে গেলাম ইউনিভার্সিটিটা কেমন সুন্দর এবং এত সুন্দর লাগলো বাইরে থেকে। পর সিদ্ধান্ত নিলাম আমরা দিয়াবাড়িতে যাব, যা ভার্সিটি থেকে খুবই কাছে। আমার বন্ধুর গাড়িতে চড়ে গেলাম। দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা ভিউ এবং আমরা কাইকিং করতে চাইলাম। তো কাইকিং এর জন্য আমরা একটা নৌকা ঠিক করলাম। আমরা বন্ধু বান্ধব টোটাল 5 জন ছিলাম। তো আমরা 3 জন একটাই উঠলাম এবং বাকি 2 জন অন্য জায়গায় উঠলো, অন্যটায় উঠলো। সময় শেষ 3:10 না, 3:10 কম কাকা বইটা ছেড়ে দিছে, লাইতে যতক্ষণ টাইম লাগে আমরা তো বইটা ছেড়ে দিছি। আচ্ছা আমরাই তো প্রথম না, এগুলো তো আরো অনেক কাস্টমার গুলোকে ডিল করা লাগে। কিন্তু এরা কেমনে করে এটা, তাই আমার দেখার বিষয়। পকেটে তেল হইতে 500 দেওয়া হয়েছে, শেষ 500 টাকা।
বন্ধুর এই অনৈতিক কথা শোনার পরেও আমরা কায়াকিং চালিয়ে গেলাম এবং দেখতে থাকলাম কত সুন্দর প্রকৃতির দৃশ্য। এবং তারপর আমরা আবার ব্যাক করলাম আমাদের বাসার উদ্দেশ্যে। কিন্তু এবার আমার চোখের সামনে পড়লো খুবই সুন্দর কিছু দৃশ্য, যা আমাদের ছাত্র আন্দোলনের যে স্টুডেন্টরা ছিলেন এবং যারা সাধারণ শিক্ষার্থীরা ছিলেন তারা কত সুন্দরভাবে রাস্তা সাজিয়েছে। এটা দেখে আমার মন একদম মুগ্ধ হয়ে গেল এবং বারবার মুগ্ধর কথা মনে পড়ছিল। এভাবে শেষ হয়ে গেল আমাদের সুন্দর একটি দিন এবং আমাদের স্বাধীন বাংলাদেশে সবাইকে শুভেচ্ছা এবং সবাইকে বিদায়। বাই।